হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? রমাস কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমরা রোজ একঘেয়েমি সবজি খেতে খেতে অনেকেই বোর হয়ে থাকি, তাই ভাবলাম আজকে একটু অন্য স্টাইলের সবজি বানিয়ে ফেলি। চলুন তাহলে রেসিপিটি তাড়াতাড়ি দেখে ফেলি। তো প্রথমে কিছুটা পরিমাণে আলু লম্বা করে কেটে নিয়েছিলাম, সেটাকে ভেজে নিলাম। আমি এই রান্নাতে সর্ষের তেল ব্যবহার করেছি, আপনারা নিজেদের পছন্দ মতনও তেল ব্যবহার করতে পারেন। এরপর কিছুটা পরিমাণে সজনের ডাঁটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে বেগুন। এখন ডাঁটা আর বেগুনটাকে 2 থেকে 3 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নেব। বেশিক্ষণ ধরে একদমই ভাজার কোনো প্রয়োজন নেই, হালকা করে তেলের মধ্যে নেড়ে নিলেই যথেষ্ট। সবজিগুলো ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিলাম। এরপর একটা মিক্সিং বোলের মধ্যে কিছুটা পরিমাণে পেঁয়াজের টুকরো দিলাম, আর দিলাম কিছুটা পরিমাণে আদার টুকরো, আর দিলাম কিছুটা পরিমাণে রসুন। টমেটো এখানে অ্যাড করে দিলাম, আর যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুসারে এখানে লঙ্কাটা দিয়ে দেবেন। এরপর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। সেম কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা কম বা বেশিও করে নিতে পারেন। ফোড়ন হিসাবে ব্যবহার করলাম 1 চামচ সর্ষে আর কয়েকটা শুকনো লঙ্কা। সর্ষেগুলো খুবই ফেটে ওঠে, তাই ভীষণই সাবধানে করবেন। একটু ফোড়নটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর যে পেঁয়াজ এবং আদা রসুনের পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। মশলাটাকে নাড়াচাড়া করে নিলাম 1 মিনিটের জন্য। তারপর ঠিক এইভাবে রেখে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। দেখবেন 3 মিনিটের মধ্যেই মশলার মধ্যে কালারটা বেশ সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এই অবস্থায় দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ি ও 1/2 চামচ করে জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে 4 থেকে 5 মিনিটের জন্য কষিয়ে নিলেই যথেষ্ট। এরপর যে ভেজে রাখা সবজিটা ছিল সেটাকে এখন দিয়ে দিলাম। সবজিগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। 4 থেকে 5 মিনিটের মতন সবজিটাকে কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম। এখন 2-3 মিনিট হতে দেব। এরপর পরিমাণ মতন জল অ্যাড করে দিলাম। সেদ্ধ হতে দেব 10 মিনিটের জন্য। ততক্ষণে একটা মশলা আমি রেডি করে নিচ্ছি। দিয়ে দিলাম 2 চামচ ধনে, 1 চামচ জিরে, 1 চামচ মৌরি ও কয়েকটা শুকনো লঙ্কা। শুকনো খোলাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খেয়াল রাখবেন মশলা যাতে পুড়ে না যায়। এরপর মশলাটা সম্পূর্ণ ঠান্ডা হলে তবেই মিক্সিং বোলের মধ্যে নিয়ে গুঁড়ো করে নেব। 10 মিনিট পর ফিরে এলাম। আমাদের সবজিটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন যে মশলাটা বানিয়ে রাখলাম সেটা 2 চামচের মতন ব্যবহার করলাম। শুকনো করে তরকারিটা নামিয়ে নিলে খেতেও বেশ সুন্দর লাগে। তারপর গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে পরিবেশন করুন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের রেসিপি কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা।